ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করছি সেটা কিছু স্টুডেন্টসের রিকোয়েস্টের রেসপেক্টে আমি করছি। সেটা হলো যে আমাদের এই 4টে টপিক নিয়ে আমি আলোচনা করব। জাস্ট অনলি ডিসকাশন, অনলি 4 টপিকস। দ্য টপিকস আর এমএস এক্সেল ডেটা ভ্যালিডেশন, পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল কি করে ইউজ করতে হয়, হাউ টু ইউজ পেস্ট স্পেশাল। থার্ড ওয়ান ইজ pass and fail using if function. if একটি লজিক্যাল ফাংশন, ইউ অলরেডি নো দ্যাট। আর সেটাকে কি করে আমরা এটাকে পাস এবং ফেল তৈরি করব দেখাবো আর কি, রিমার্কস কলামের মধ্যে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ। অবশ্যই পার্সেন্টেজের রেসপেক্টে আমার পাস এবং ফেলটা দেখাবে। তাহলে প্রথমে আমি একটা এক্সেলের শিট ওপেন করলাম, দেখতে পাচ্ছ দিস ওয়ান দ্য শিট অফ মাই এক্সেল। এখানে আমার 10টা স্টুডেন্টসের নাম দেওয়া আছে এবং তাদের প্রত্যেকের রোল নাম্বার দেওয়া আছে। তার মানে কলামটা অলরেডি রেডি করাই আছে। টোটাল বের করতে হবে, পার্সেন্টেজ, রিমার্কস। প্রথমে আমি আসি ভ্যালিডেশন। ভ্যালিডেশনে কি করতে চাই? আমি ভ্যালিডেশনে করতে চাই যে আমার এখানে প্রত্যেকটা নাম্বার কি করা আছে, 100 100 100, মানে 100-এ আমি যা রাখবো, জিকে নাম্বার, ম্যাথস নাম্বার, বেঙ্গলি, ইংলিশ, প্রত্যেকটা 100-এর ওপরই আমি 100-এর মধ্যে আমাকে রাখতে হবে। 100-এর অ্যাবাভও নিতে পারবো না, 100-এর থেকে লেস নিতে পারবো, বাট বিটুইন রেঞ্জটা হচ্ছে যে আমি 0 অ্যালাউ করব, 0 থেকে 100, বাট 0-র নিচে কোনো ভ্যালুকে আমি অ্যালাউ করব না, আর 100-এর ওপরের কোনো ভ্যালুকে আমি অ্যালাউ করব না। মানে মাইনাসকে আমি অ্যালাউ করব না, এখানে -1 -2 অ্যালাউ করবে না। 100-এর ওপর মানে 101 হলে আমাকে সঙ্গে সঙ্গে এরর থ্রো করবে। সো কি করে করা যায়, সেটার জন্য আমাকে ডেটা ভ্যালিডেশনকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখে নিতে পারো। প্রথমে আমি এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি, পুরোপুরি রিমুভ করলাম। করে আমি বেঙ্গলি থেকে কি করব, জিকে 100 পর্যন্ত আমি কি করব, টোটালটাকে আমি ভ্যালিডেশনে নিয়ে আসবো। তাই প্রথমে অ্যাট ফার্স্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সবার আগে আমাকে যেতে হবে হলো ডেটা। আমি 2019-তে করছি। তোমার এখানে যেটা আমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার হোম, ইনসার্ট, ড্র, পেজ লাউট, কিছু কিছু এখানে রিবন অ্যাড হতে পারে, কিছু রিবন চেঞ্জ হতে পারে, তোমরা শুধু একটু দেখে নেবে। 2007-এ কিছুটা চেঞ্জ আছে, 13th 14th 13th এবং 16th-এ মোরলেস সেম, একটু দেখে নিলে বুঝতে পারবে। সো এখানে ডেটাতেই আমাকে যেতে হবে। প্রথমে ডেটা রিবনে ক্লিক করব। ডেটা রিবনে ক্লিক করার পর আমাকে ডেটা টুলস যে কমান্ড গ্রুপ আছে সেখানে জাস্ট ডাউন অ্যারোতে একটা ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, ডেটা ভ্যালিডেশন, জাস্ট ডেটা ভ্যালিডেশন একটা ক্লিক করব। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার সাথে সাথে আমার এই একটা ডায়লগ বক্স সবার আগে ওপেন হবে। সেখান থেকে আমি কি করব, ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে হোল নাম্বারটাকে আমি চুজ করব। হোল নাম্বার চুজ করার পর বিটুইন আছে, নট বিটুইন, ইকুয়াল টু, এখন অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, কিন্তু আমি এগুলো কন্ডিশন নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আসবো। আমি বিটুইন দিয়ে প্রথমে কাজ করি। বিটুইনে ক্লিক করলাম। মিনিমাম ভ্যালু কত হবে 1, আর ম্যাক্সিমাম কত হবে 100 করে আমি জাস্ট ওকে করে দিলাম। এবার দেখো তাহলে ভ্যালিডেশন আমার তৈরি হয়ে গেল। এখানে ধরো 45 অ্যালাউ করছে, 44 অ্যালাউ করছে। যখন আমি -8 দেবো অ্যালাউ করবে না, ঠিক আছে? তো -8টা আমার অ্যালাউ করবে না। রিট্রাই করে তুমি 102 লেখো, সেটাও অ্যালাউ করবে না, বিকজ আমার বলে দিয়েছি বিটুইন 0 থেকে 100-এর মধ্যে ভ্যালুকে আমাকে নিতে হবে। 88 অ্যালাউ করবে। সো এখানে আমি পাশে কিছু ভ্যালুকে কপি করে রেখেছি। তাহলে ভ্যালিডেশনটা বুঝতে পেরেছো তোমরা? এটা ট্রাই করবে ভিডিওটা দেখে, এবং তার সাথে সাথে আমি এই ভ্যালুগুলোকে নিয়ে নিচ্ছি কপি করে। কন্ট্রোল-C তে কপি করলাম, এখানে কন্ট্রোল-V দিয়ে আমি জাস্ট পেস্ট করব। ভ্যালুগুলো এখানে এইভাবে চলে এলো। এখানে আমাকে ফরম্যাটটাকে রেডি করতে হবে। সেই জন্য আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে, ফরম্যাট পেন্টার। এটা কি কাজ করে দেখো। আমি যে কোনো একটা সেলের মধ্যে জাস্ট প্রথমে ক্লিক করব। ক্লিক করে আমি এই ফরম্যাট পেন্টারের মধ্যে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেল। তারপর তুমি জাস্ট এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করো। এটাকে নিয়ে মাউসটাকে লেফট ক্লিকটাকে চেপে ধরে ড্র্যাগ ড্রপ করে ছেড়ে দিয়ে টোটাল ফরম্যাট প্রিন্টারটা যে প্রপার্টিটা ছিল সেখানে চলে এলো। এটা গেলে হচ্ছে আমার ফরম্যাট প্রিন্টার একটা কাজ মতো করে শিখে নিলে। তার সাথে সাথে এবার দেখবো হচ্ছে পেস্ট স্পেশাল। এটা আমি টোটাল এবং পার্সেন্টেজ রিমার্কসটা করার পর সবার লাস্টে দেখাবো, তার সুবিধা হবে বুঝতে।
সো টোটালটা বের করছি, দেখো টোটাল কি করব, ইকুয়াল টু সাম ফাংশন, টোটাল ভ্যালুটাকে নিয়ে নিলাম, জাস্ট লেফট ক্লিকটাকে, আমাকে কিছু লিখতেও হলো না, জাস্ট সেল রেঞ্জটাকে লেফট ক্লিকটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে এন্টার করলাম। কত দেখাচ্ছে 341। এবার অটো ফিল করব, ভ্যালুগুলো ডাবল ক্লিক করলে প্রতি ভ্যালু এখানে কপি হয়ে এলো। এবার পার্সেন্টেজ, হাউ টু ফাইন্ড দ্য পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করতে গেলে আমাকে দেখতে হবে যে এখানে এক্সাম হয়েছে কটা সাবজেক্টে, 4th সাবজেক্ট। সো আমি 100 করে হলে আমার টোটাল হয়েছে যে 400-এ এক্সাম হয়েছে। সো আমি কি লিখবো, একে লিখবো হচ্ছে ইকুয়াল টু, টোটালের মধ্যে জাস্ট আমি ক্লিক করব, ডিভাইডেড বাই 400 করে একটা এন্টার করি। এখানে আমাকে এরকম দেখাচ্ছে প্রথমে। এবার কি করবো, এখানে জাস্ট ক্লিক, বাই ডিফল্ট আমার কি প্রপার্টি থাকে, জেনারেল প্রপার্টি। ফরম্যাট সেলটা কি থাকে, জেনারেল প্রপার্টি, সেটাকে পার্সেন্টেজে চুজ করতে হবে। রাইট ক্লিক, ফরম্যাট সেল, পার্সেন্টেজ, ওকে। তোমাদের মনে করো এখান থেকে ক্লিক করে হোম রিবনের আন্ডারে নাম্বার কমান্ড গ্রুপের থেকে তুমি পার্সেন্টেজ এখান থেকে চুজ করতে পারো, বা রাইট ক্লিক করে করতে পারো। ডাবল ক্লিক করলাম, অটোমেটিক পার্সেন্টেজ এখানে ফাইন্ড হয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে, পাস ফেল বাই ইউজিং ইফ ফাংশন। ইফ একটি লজিক্যাল ফাংশন, এখানে যদি কন্ডিশনের দুটো পার্ট হয়, যদি ট্রু হয় তো পাস, তা না হলে ফেল। কতর উপরে করবো আমি বলেছিলাম, 40%-এর উপরে। সো এখানে আমি ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। দেবার পর আমি এখানে লিখবো হচ্ছে এই সেলটার উপরে করবো। সো জাস্ট এখানে ক্লিক করছি, H3 গ্রেটার দেন কত হবে আমার 40%, তো 40.00%। এটা কন্ডিশন, দিস এ কন্ডিশন, কমা। তাহলে এটা হলে আমার কি হলো, পাস, তা না হলে ফেল। সঙ্গে লিখে দেওয়া হচ্ছে ফেল। ফার্স্ট ব্র্যাকেট জাস্ট ক্লোজ করে আমি এন্টার করলাম। এবার তুমি জাস্ট ফিল হ্যান্ডেল করে দিলে, দেখো এখানে পরপর পাস ফেল দেখিয়ে দিচ্ছি। একটাই মাত্র ফেল আছে, কারণ এখানে দেখা যাচ্ছে কত আমার, দেখো 114, তার পার্সেন্টেজ 2850। সো এবার পাস ফেল আমরা বের করতে পারবো। আমার লাস্ট টপিকে আমি আসছি, পেস্ট স্পেশাল। দেখো এবার আমরা যেটা দেখব সেটা হলো যে পেস্ট স্পেশাল কিভাবে কাজ করে। পেস্ট স্পেশাল মানে, দেখো আমরা যদি এখান থেকে টোটালটাকে কপি করি, প্রথমে দেখছি কপি করছি, কপি করে আমি এখানে এসে জাস্ট কন্ট্রোল ভিতে যদি পেস্ট করি, তাহলে আমার কি কি হবে। শীট 2 এর থেকে করেছিলাম। সো শীট 2 এর যে ফর্মুলাটা ইউজ করেছি, ফর্মুলা প্লাস পার্সেন্টেজে যে ফর্মুলা ব্যবহার করেছি, নেক্সট আমি রিমার্কস কলামে যে ফর্মুলাটা ইউজ করেছি, সেটা টোটাল কপিটাই কিন্তু যখন এখানে পেস্ট হয়েছে, সমস্ত কিছু প্রপার্টি সেখানে এসে চলে এসছে। আমি ধরো সেটা চাইছি না, আমি কি চাইছি, আমি ধরো চাইছি শুধু ফরম্যাট চাইছি, আমি ধরো শুধু চাইছি যে আমি ভ্যালুগুলোকে চাইছি। তা সেক্ষেত্রে কিন্তু আমাকে পেস্ট স্পেশাল অপশনটা আমাকে ব্যবহার করতে হবে। কি করে করব দেখো একবার, সে আমি এখান থেকে এটা কপি করছি, দেখো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, করে আমি একটা নিউ শিট নিলাম, শিট 4। সেখানে গিয়ে আমি এই পেস্ট, দেখতেই পাচ্ছ যে ক্লিপবোর্ডের এখানে পেস্ট দেখাচ্ছে, এর ডাউন অ্যারোতে ক্লিক করবে, করে দেখো পেস্ট স্পেশাল দেখাচ্ছে। পেস্ট স্পেশালে ক্লিক করে তুমি ধরো এখানে চাইছো শুধুমাত্র যে আমি ফরম্যাটটাকে আনবো, অনলি ফরম্যাটটা, যেমন বর্ডার ব্যাকগ্রাউন্ড দিয়ে যেরকম ছিল সেই ফরম্যাটটা আমাকে দেখাবে। জাস্ট ফরম্যাট এখানে ক্লিক করে ওকে করো, দেখো শুধু ফরম্যাটটা এসছে। এটা একটা। নেক্সট দেখো, যদি আমি আবার এটাকে কপি করছি, ধরো এইটাকে কপি করছি, কপি, আমি ধরো এখানে আর নতুন একটা শিট নিলাম, শিট 5। এখান থেকে আমি চাইছি যে না, আমি পেস্ট স্পেশাল এখান থেকে শুধুমাত্র ভ্যালুগুলোকেই নেব। জাস্ট ওকে করো, শুধু দেখো ভ্যালু আসবে। এখানে কিন্তু কোনো রকম যে ফর্মুলা বা কি যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু এখানে কিচ্ছু আসেনি, শুধুমাত্র এখানে
ভ্যালুগুলো আসছে। এটা একটা আরেকটা প্রপার্টি পেস্ট স্পেশালের। আরও কিছু দেখি। সে আমি এখানে কিছু ধরো কপি করছি, কপি, নতুন একটা শিট নিলাম। এখান থেকে আমি পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালিডেশন, যদি মনে করি ভ্যালিডেশন থাকবে নিতে পারবো, আমি ফর্মুলাস নেব। ওকে করো, তাহলে দেখো এই যে ফর্মুলাগুলো সহকারে চলে এলো। সো এরকম পেস্ট স্পেশালের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। এরকম ধরনের আরও কিছু অ্যাসাইনমেন্ট প্রবলেম তোমরা যদি আর জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সবাই যেন দেখতে পায়। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।